আল্লাহর খাস বান্দারা ইমাম হোসেনের পায়ের তলা থেকে মদিনার মাটিটা আস্তে আস্তে সরে যেতে লাগলো। এজিদের পক্ষ হইতে আবার হুজুরকে বলা হলো যে এজিদের বসতটা স্বীকার করার জন্য যদি এজিদকে খলিফা বলে মেনে নিত তাহলে হুজুরকে জান দিতে হতো না। না 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 না, ইমাম হোসেন আনহু তিনি অন্যায়কারীকে খলিফা বলে মেনে নেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজিদ ছিল নিশাখোর মদখোর, এজিদ ছিল স্বৈরাচারী, এজিদকে খলিফা বলে মেনে নেবেন না তিনি। তার কারণ হলো অন্যায়কে সমর্থন করবেন না। পৃথিবীর জমিনে তিনি ন্যায়কে প্রতিষ্ঠিত করে যাবেন। জীবন দিলেন, কুরবানি হলেন, হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজিদের পক্ষ হইতে এবার ষড়যন্ত্র শুরু হলো। হুজুরকে বন্দী করা হবে। হুজুর কি করলেন? মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। কেতাবে লিখছেন যাবার সময় নানা দানের রওজাটা জিয়ারত করে নানা দানের রওজাতে সালাম দিয়ে যাবার সময় হুজুর বলে যাচ্ছেন, নানা তুমি থাকবে মদিনায় আর তোমার হোসেন থাকবে মক্কায়। নানা এটাই হয়তো আমার শেষ তোমার রওজা দেখা, হয়তো কোনোদিন আসতে পারবো না, তোমার রওজাটা জিয়ারত করার হয়তো সুযোগ হবে না। আমি চলে যাচ্ছি মক্কায়। চোখের পানি ফেলে জিয়ারত করে উনি মদিনা থেকে চলে গেলেন মক্কায়। মক্কার মানুষেরা ইমাম হোসেনকে পেয়ে তারা বড় খুশি হয়েছিল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা বলেছিল, ও রাসূল পবিত্র ইমাম হোসেন, আমরা শুনেছি মদিনাতে তোমার উপরে বহু জুলুম শুরু হয়ে গিয়েছে, আর তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তুমি আমাদের বুকে চলে এসেছো। আমরা তোমাকে, আমরা আমাদের শরীরের রক্তবিন্দু যতক্ষণ থাকবে আমরা তোমাকে আড়াল করে থাকবো। বলুন সুবহানাল্লাহ। কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ইমাম হোসেন তাদের কথা শুনে বড় খুশি হয়েছিলেন। হুজুর আমার মক্কাতে আছেন, কিন্তু হলে কি হবে, আগে থেকে নিয়ে আল্লাহর দরবারে যে কবুল হয়ে আছে, জীবন তো তাকে দিতে হবে। তাহলে নানা দানের উম্মতেরা নাজাত পাবে কি করে? আল্লাহ নবী দুই ইমামকে বলে গিয়েছিলেন, তোমাদের দুইজনকে আল্লাহর সামনে দাঁড় করাবো। যদি তোমরা ওই বিপদগুলোতে যদি সবর করতে পারো, মুসিবতে যদি সবর করতে পারো, তোমাদের দুইজনকে সেই আল্লাহর কাজের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে আমার গুনাহগার উম্মতকে আমি নাজাত দিয়াবো। আল্লাহর খাস বান্দারা, তাদেরকে তো জীবন দিতেই হবে, শহীদ হতেই হবে। অন্যায়কে তারা সমর্থন করলেন না। হযরত ইমাম হোসেনের কাছে কুফা থেকে চিঠি আসতে লাগলো। হুজুর বাধ্য হয়ে হুজুর কুফার দিকে রওনা হয়ে গেলেন। লম্বা চওড়া নয়, ওনার আগে একজনকে পাঠানো হয়েছিল। তিনি কুফাতে গিয়ে কুফাবাসীদের ভাইয়ের আমার ভালোবাসার দিকে ইমাম হোসেনকে কুফাতে আসার জন্য তিনি চিঠি লিখে চিঠিতে জানিয়েছিলেন। কিন্তু ইমাম হোসেন তিনি ওই চিঠিখানা পেয়ে মক্কা থেকে বেরিয়ে পড়েছেন। কারণ কথা তিনি শুনলেন না। তিনি আসছেন কুফাতে। ভাইরা আমার, এজিদের কাছে খবর পৌঁছে গেল ইমাম হোসেন তিনি কুফার দিকে রওনা হয়েছেন। তিনি কুফাতে আসতেন। এজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠিয়ে দিল, যাও তুমি কুফাতে চলে যাও, শক্ত হাতে কুফার মানুষদেরকে দমন করো। তারা যেন ইমাম হোসেনের হাতে যেন বায়াত না হয়, ইমাম হোসেনের সমর্থন যেন না করে ইমাম হোসেনকে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ছদ্মবেশে কুফাতে আগে পৌঁছে গিয়েছিল। কুফার মানুষগুলোকে ভয় দেখিয়ে দিয়েছিল, হে কুফার মানুষেরা, তোমরা এজিদের রক্তচক্ষু কি দেখেছো? আমাকে এজিদ পাঠিয়েছে, এখন আমি কুফার গভর্নর, ওই মসনদ এখন আমার, আমি তোমাদেরকে শক্ত দমন করব। যদি তোমরা ইমাম হোসেনকে যদি খলিফা বলে মানো, তার হাতে যদি বায়াত হও, তাহলে তোমাদেরকে ধরে রাজপথে সব কতল করে দেবো। জায়গা জমি এজিদ বলেছে সব আমি ছিনিয়ে নেবো। যখন এই ভয় দেখানো হলো, কুফার মানুষগুলো
ভয়েতে যে যার আমার বাড়ির দিকে বিদায় হয়ে গেল। আল্লাহর খাস বান্দারা দেখে দিন তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দেওয়া হলো, তাদের অন্তরে খৌফ ঢুকিয়ে দেওয়া হলো। তারা ভয়ে আর ইমাম হোসেনের পাশে কেউ দাঁড়ালেন না। কেতাবে লিখছেন হুজুর কুফাতে পৌঁছে গিয়েছিলেন, আবার কেতাবে আরেক জায়গায় লিখছেন না 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 হুজুরকে কুফাতে যেতে দেওয়া হলো না। হুর বলে একজন ভাইরার সেনাপতি এজিদের পক্ষ হইতে এসেছিল, তার দলবল নিয়ে আমার হুজুরকে ঘিরে 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 দস্তে কারবালাতে নিয়ে যাওয়া হয়েছিল। হযরতে ইমাম হোসেন আনহু কারবালাতে যখন পৌঁছে গেলেন, আহা তিনি তাবু গাড়লেন, তিনি তাবু গাড়লেন। এবারে পানি পাওয়া যাচ্ছে না, চারিদিকে মরুভূমি ধুধু করে, হুজুর পানি পাচ্ছেন না। আল্লাহর খাস বান্দারা কি নির্মম ভাবে নবী বংশকে এজিদ কষ্ট দিয়েছিল। সবাই পানি পাবে, হুজুর পানি পাবেন না। ফুটান নদীর কুলটা সৈন্য দিয়ে ঘিরে দেওয়া হলো, ফুটান নদীর পানি নবী বংশ যেন না পায়। ইমাম হোসেন আনহু তিনি পানি পাচ্ছেন না, সাথী সঙ্গী জানা ছিলেন তারা সব পিপাসার্ত হয়ে পড়েছেন, পানি তো কেউ পাচ্ছেন না। কিতাবে লেখা আছে একদিন ইমাম হোসেন আনহু ওই তাঁবুর ভিতরে সিজদায় পড়ে কেঁদেছিলেন, এই রব্বি আল্লাহ ওই ফুটান নদীর পানি সবাই পাবে, ওই ফুটান নদীর পানি নবী বংশ পাবে না। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে ওই তাঁবুর ভিতরে সিজদায় পড়ে কেঁদেছিলেন। আবার আল্লাহ পাক অপার ক্ষমতায় এক খণ্ড কালো মেঘকে হুজুরের তাঁবুর সোজাসুজি আসমানে আল্লাহ ওই কালো মেঘটাকে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। কিতাবে লেখা আছে তাঁবুর সোজাসুজি ওই এক খণ্ড কালো মেঘ এসে জমে গেল, বৃষ্টি শুরু হলো, পানি শুরু হলো, তবে মুসুল ধরে নয়, কুয়াশার মতো পানি। নওসাই রাসূল আমার সাথী সঙ্গীদেরকে বলেছিলেন তোমরা চামড়ার মশক ধরো, চামড়ার মশক ধরো, পানি ভরো। তারা চামড়ার মশক নিয়ে তাঁবু থেকে বের হলো, কিন্তু মুসুল ধরে তো পানি হচ্ছে না, কুয়াশার মতো বৃষ্টি হচ্ছে। সামান্য একটু করে পানি পাওয়া গেল ওই চামড়ার মশকে, সে আর কদিন সে পানিও শেষ হয়ে গেল। আবার সব পিপাসার্ত হতে লাগলেন, পানি 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 করে সবাই ওই আপনার পিপাসায় কাতর, পানি কোথায় পাওয়া যাচ্ছে না। তাঁবুর ভিতরে একটা বাচ্চা ছেলে ভূমিষ্ঠ হলো, ওই ছেলেটার নাম হলো আলী আসগার। ওই বাচ্চা ছেলেটা আয়রামা দুনিয়াতে এসেছিল, ওই সময় মায়ের স্তনে দুধ ছিল না, পানি না পাওয়ার কারণে মায়ের স্তনগুলো শুকিয়ে গিয়েছিল। ওই বাচ্চার মা ইমাম হোসেনকে এসে বলেছিল হুজুর আপনি একটু পানির ব্যবস্থা করুন, আপনি একটু পানির ব্যবস্থা করুন, একটু পানি যদি পেতাম আমার বাচ্চাকে পানি পান করাতাম। আল্লাহর খাস বান্দারা জেনে রাখুন, যখন ইমাম হোসেনের কাছে গিয়ে হলো হুজুর বললেন ঠিক আছে দাও, আমি দেখি পানি পাওয়া যায় কিনা। বাচ্চা আলী আসগারকে কোলে করে নিয়ে ফুরাত নদীর নিকটে হুজুর গিয়েছিলেন। এজিদ পক্ষ সৈন্যদেরকে লক্ষ্য করে বলেছিলেন ভাই আমাকে পানি দিতে হবে না, আমাকে পানি দিতে হবে না, এই বাচ্চাটার দিকে তাকিয়ে একটু পানি আমাকে দাও। এই বাচ্চাটা দুধ পাচ্ছে না, মায়ের স্তনে দুধ শুকিয়ে গিয়েছে, একটু পানি আমাকে দাও। দুশমনদের তরফ থেকে হুজুরকে জানানো হলো পানি আপনাকে দেয়া হবে বলে একটা তীর ছুটে আসলো। ওরা তীর ছুঁড়লো, ওই তীরখানা আমার হুজুরের শরীরে না লেগে বাচ্চা আলী আসগারের বুকে এসে লাগলো। সঙ্গে সঙ্গে বাচ্চাটা চিরতরে শহীদ হয়ে যায়। আলী আসগার শহীদ হয়ে গেলেন। হযরত ইমাম হোসেন আনহু মুখ ভরা ব্যথা নিয়ে বাচ্চা আলী আসগারের লাশটা কোলে করে নিয়ে তাঁবুতে ফিরে এলেন। বাচ্চার মাকে ডেকে বললেন আর কখনো আর একে পানি পান করাতে হবে না, আর তোমার দুগ্ধ খাবে না, একে আমি শাহাদাতের পানি পান করিয়ে নিয়ে এসেছি। কেতাবে লিখছেন তাঁবুর মধ্যে শোকের ছায়া নামলো, তাঁবুর মধ্যে কান্নার সরগর লাগলো, সবাই কাঁদতে লাগলো। কি নির্মম হুজুরের উপরে অত্যাচার হয়েছিল। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথী সঙ্গীরা তারা কারবালার ময়দানে ওই বেঈমান ওই দুশমনদের সঙ্গে যে পক্ষে
লঙ্কেশের সঙ্গে যুদ্ধে রত হলেন। একের পর এক তারা সব শহীদ হয়ে গেলেন। পরিশেষে মুহররম মাসের 10 তারিখ নওসাই রাসূল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তিনি যুদ্ধের পোশাক পরিধান করলেন, জাঙ্গা তরবারি হাতে তুলে নিলেন, বাপের হাতের তরবারি নিলেন। জুলফিকার দিয়ে তাবু থেকে বেরিয়ে সুদা চলে গেলেন কারবালার ময়দানে। হুজুর কারবালার ময়দানে গিয়ে যখন দাঁড়ালেন, দুশমনেরা তাকাতে লাগলো। গোটা কারবালাটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। চারিদিকে নূর আর নূর, নূরের নূর চমকায়। হুজুর দাঁড়িয়ে আছেন কারবালার ময়দানে। দুশমনেরা তাকিয়ে দেখছে, আরে এ তো ইমাম হোসেন নয়, এ জানো আখেরি জামানার পয়গম্বর দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আমার হুজুরের সম্পর্কে বলেছিলেন, হোসেন আমার, আনা হুসাইনি, আমি হলাম হোসেনের। সেই সময় আমার নবী পাকের চেহারা মুবারকটা ইমাম হোসেনের চেহারায় পরিণত হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মা, দুসরা বার কিছুক্ষণ হুজুর দাঁড়িয়ে থেকে আবার আস্তে আস্তে তাবুর মধ্যে এলেন। তাবুর মধ্যে এসে একটা ছোট্ট মেয়েকে নিয়ে গেছিলেন। ছোট্ট মেয়ে ছিল, ওই মেয়েটার চেহারাটা এক ঝলক দেখলেন। দেখে আবার তাবু থেকে বেরিয়ে আবার চলে গেলেন কারবালার ময়দানে। দুশমনদের সঙ্গে হুজুর যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে দুশমনদের সাহস হলো না আমার হুজুরের শরীরে আঘাত করার। তারা একে একে সব আপনার দূরে সরে যেতে লাগলো। খুব সংক্ষিপ্ত নওসাই রাসূল আমার ফুটা নদীর দিকে অগ্রসর হলেন। দুশমনেরা ভয়েতে ফুটা নদীর কুলটা ছেড়ে দিয়ে সরে গেল। হুজুর আমার ওই ফুটা নদীর কুলিতে গিয়ে নামলেন। সংক্ষিপ্ত হুজুর ফুটা নদীর কুলি নেমে দুহাত ভরে পানি তুললেন। হুজুর পানি পান করতে যাবেন, কেতাবে লিখছেন ওই সময় পানি ছিল না, টাটকা তাজা রক্তে পরিণত হয়েছিল। পানি পান করতে যাচ্ছেন, দেখছেন পানি নয়, এই যে রক্ত। শরীয়তে জায়েজ হবে রক্ত পান করা? হুজুর ফেলে দিলেন পুরো নদীতে। আবার কিতাবে লিখছেন, কোন ওনাদের শাহাদাতের যে জীবন এতে লেখা আছে যে একটা আওয়াজ এসেছিল, ইমাম হোসেন তুমি ওই পানি পান করো না, তুমি স্মরণ করো তোমার সাথী সঙ্গী গুলা যাদের জীবন চলে গেছে। কচি বাচ্চা আলী আসগরের জীবন চলে গেছে, তুমি ওই পানি পান করবে। হুজুর পানি পান করলেন না, পানি ফেলে দিয়ে ফুরা নদী থেকে উঠে কারবালার দিকে অগ্রসর হলেন। দুশমনের আস্তে আস্তে আগিয়ে আসলো। মুহররম মাসের 10 তারিখ, হ্যাঁ ইয়াউমুল আশুরা, ওই 10 তারিখে হুজুর যখন কারবালায় পৌঁছালেন, দুশমনেরা এসে হুজুরের উপরে অত্যাচার শুরু করলো। তীরের উপরে তীর বৃষ্টি শুরু হলো। হুজুর জর্জরিত হয়ে পড়লেন, কারবালার ময়দানে লুটিয়ে পড়লেন। সংক্ষেপ কথা, এক ব্যক্তি এসে হুজুরকে আক্রমণ করলো। হুজুরকে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে বসে এবারে তরবারি চালাতে যাবে। ওই সময় হুজুর বললেন, আমি পড়েছি, তরবারি চালাবার আগে আমি তোর বুকটা একবার দেখতে চাই, তোর বুকটা আমাকে দেখা। সে যখন তার বুকটা হুজুরকে দেখিয়েছিল, হুজুর তাকে বলল, তুই আমাকে শহীদ করতে পারবি না, কারণ আমার নানা বলে গিয়েছে যে আমাকে শহীদ করবে তার বুকেতে একটাও লোম থাকবে না। এই কথাটা শুনে লজ্জায় সে উঠে পালালো। এবারে সীমার হাজির হলো। সে এসে যখন হুজুরের বুকেতে চেপে বসেছিল, তো হুজুর তাকেও জিজ্ঞাসা করেছিলেন যে দেখি তোর বুকটা, বুকটা দেখা দেখি বলে। সে যখন তার বুকটা দেখালো, তখন হুজুর চমকে উঠল যে আমার নানা বলে গিয়েছেন যে আমাকে শহীদ করবেন, তার বুকেতে একটাও পশম থাকবে না। তুই সেই সীমার, তুই সেই সীমার। সীমার যখন হুজুরের গলাতে ছুরি চালাতে লাগলো, হুজুর বলেছিলেন, সীমার আমাকে কষ্ট দিও না, তুমি এক কাজ করো, একবার আমার বুক থেকে উঠে পড়ো। বলে কেন? বলছে আমি শেষ সময়েতে কারবালার প্রান্তরেতে আমি একটু নামাজ পড়তে চাই, আমার নামাজ পড়ার ইচ্ছা হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমরা ভালোবাসি তাদেরকে, আর তারা যে আমলগুলা করেছে সেগুলো আমরা করি। জীবনের শেষ সময়, জীবনের অন্তিম সময় নামাজ
পড়তে লাগলেন। সীমার বুক থেকে নেমে গেল। আর সীমারকে হুজুর বলেছিল, যদি নামাজ পড়ার সময় যদি আমাকে দাও, তাহলে আমি তোমাকে না নিয়ে জান্নাতে ঢুকবো না। সীমার বড় চালাক, বলে মাথা কাটবো আর ওনার সঙ্গে জান্নাতেও যাব। নেমে গেল। তো হুজুর কারবালার ময়দানে উঠলেন, তিনি নামাজ পড়লেন। প্রথম রাকাতে সিজদাতে গিয়ে সময়টা দীর্ঘক্ষণ নিচ্ছেন, এটা জীবনের শেষ সিজদা। আর দ্বিতীয় রাকাতে গিয়েও সময়টা খুব লম্বা করছেন। আর সীমার তড়পাচ্ছে, বলছে যদি কেউ কিছু থেকে এসে যদি হুজুরের মাথাটা কেটে নাই, তাহলে আমার সব আশা নিরাশ হয়ে যাবে, অর্থাৎ আর সময় দেওয়া যাবে না। হুজুর সিজদা হালতে আছেন, ওই সময় সীমার আমার হুজুরকে আক্রমণ করেছিল। হুজুরকে চিৎ করে শুইয়ে দিয়ে হুজুরের বুকের উপরে বসে যখন তরবারি চালাতে লাগলো, আমার হুজুর বলেছিলেন, সীমা তুমি যে জায়গায় তরবারি চালাচ্ছ না, ওই জায়গাতে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমা আছে। যদি বলেন আমার নানার চুমা আছে, তুমি পারবে না ওই জায়গাটা কাটতে। তবে একটা জায়গায় আমার নানা চুমা দেন না। তা বলে কি তিনি ভুল করে চুমা দেননি? না না, নবীদের কোনো ভুল নাই, এই কারণে চুমা দেননি তার উম্মতদের নাজাত পাওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গাটা সীমারকে দেখিয়ে দিলেন, আমার নানা চুমা দেন। তরবারি চালিয়ে দেওয়া হলো। মুহররম মাসের 10 তারিখ আসরার দিন হুজুর শহীদ হলেন। মাথাটা আলাদা করে দেওয়া হলো। হুজুরের খুন কারবালার মাটিতে পড়লো। চারিদিক থেকে আওয়াজ হলো, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। আল্লাহর খাস বান্দার সঙ্গে আজকে আমরা সেই ইমাম হোসেন আনহুকে স্মরণ করতে বসেছি। আজকে ইমাম হাসান আনহুকে আমরা স্মরণ করতে বসেছি। তবে এদের শাহাদাত উম্মতে মুহাম্মদীদের নাজাতের উসিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের ভালোবাসলে আল্লাহ খুশি হবেন, এদের ভালোবাসলে রাসূল খুশি হবেন। কথা ঠিক কিনা বলেন? যে আল্লাহর খাস বান্দারা মুখতাসার হুজুরদের বিষয়ে একটু আলোচনা করলাম। নওসাই রাসূল তাদের কত বড় দরজা, আমার জীবনে বলার মতো হিম্মত নাই। সংক্ষিপ্ত আলোচনা, তবে বলে যাচ্ছি খবরদার, শরীয়তের পায়বন্দ হতে হবে, শরীয়তের পায়বন্দ হতে হবে। শুধু ইমাম হাসান হোসেন শহীদ হয়ে গেছে আর ওই দিনটা একবারে মাতন করে আর বুকে হাত চেপে অস্থির, তাহলে মনে হবে মনে হচ্ছে ওরাই ওদের হুজুরদেরকে ভালোবাসে নাকি? না না না, শোক পালন করেন, তবে ওইভাবে নয়। আপনারা নফল ইবাদত করেন, নফল ইবাদত করেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। ওনারা তো মুর্দা নাই, প্রায় ইমানদারদের ঘরে ইমাম হাসান হোসেন আছে। জোরে বলেন, বলছে আছে আছে তো নাকি? আপনারা প্রশ্ন করবেন সেটা আবার কেমন আছে? মুসলমানদের ঘরে ইমাম হাসান হোসেন আছে, কেমন? আপনাদের ভিতরে কেউ কেউ বাচ্চাদের নাম রাখেন মোহাম্মদ হোসেন, তাহলে হোসেন আসছে তো। আবার কেউ কেউ বাচ্চাদের নামের শেষে নাম রাখেন হাসান, হাসান আসছে তো। প্রায় মুসলমানদের ঘরে, ইমানদারদের ঘরে ইমাম হাসান হোসেন আছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা মৃত্যুবরণ করেছেন, তারা শহীদ হয়ে গেছেন, তারা মরে না। ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরা নাই। যারা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায় তারা মরে না, তারা হলো জিন্দা, আমাদের জ্ঞানের বাইরে। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরে না, তারা হলো জিন্দা। আর তাদের কবরেতে আল্লাহর তরফ থেকে রিজিক আসে, তারা মরেনি। ইমাম হাসান হোসেন আমাদের চোখের আড়াল হয়ে গেছে, তাই তো নাকি? আমাদের চোখের আড়াল হয়ে গেছে, তারা মরা নয়, তারা জিন্দা। আজকে আমরা সেই মুহররমের চাঁদকে লক্ষ্য করে আমরা তাদের নামে আমরা সবর সামি আজকে আমরা ইসালে সব কায়েম করেছি। আল্লাহ পাক মেহেরবানি করে এই সভাটিকে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই পারাচ্ছে নাকি?
এই বসে 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 খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ছোট্ট মাহফিল তো কথা বলতে আল্লাহ কমিটি ছেড়ে দেখো থাকা বলছে সবাই খুশি তো, বলছে এই মহরমের চাঁদ চলছে, এই যে মানে এই জলসা দেওয়া হচ্ছে, সবাই খুশি তো? কারা কারা খুশি আছেন দেখি? নারে তাকবীর হবে না, নারে তাকবীর। তাহলে সবাই রাজি আছেন তো? সবাই যে আল্লাহ পাক কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলি শুনেন, আমি তো মন গড়া কথা বলছি না, এই মুহররমের চাঁদের মানে দানটার মস্ত বড় গুরুত্ব আছে। একবার বলবেন না সুবহানাল্লাহ? এই মুহররমের চাঁদে যারা দান করে, কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক তাদের রুজিতে আল্লাহ বরকত দেন। যদি বলেন না সুবহানাল্লাহ। দেখা একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের সামনে আসে, এই মুহররম মাস চলছে, তাই আমি আপনাদের ভাই হিসাবে একটু খেদমত করব। আগামী বছর আল্লাহ পাক যেন আমাদের ভাইদের, আমাদের ছেলেদের আল্লাহ পাক যেন ভালোভাবে এই অনুষ্ঠান করার তৌফিক দেন বলুন আল্লাহুম্মা আমিন। এই জলসা তারা যেন কায়েম রাখতে পারে। সবাই খুশি তো? বুঝি সবাই খুশি তো নাকি? আল্লাহর খাস বান্দারা আগামী বছর আল্লাহর রাস্তায় মেহেরবানি করে এই প্যান্ডেলের খরচটা একটা ছেলে একটা ভাই আমার একটু হাত তুলে বলেন তো, এই প্যান্ডেলের খরচটা একটু দেবেন, প্যান্ডেলের ব্যবস্থা করে দেবেন। কত কত খরচ হয়? কত? 10,000 টাকা। আল্লাহ 10,000 টাকা। একা যদি সম্ভব না হয় অন্তত দুজন মিলে, চারজন মিলে এই প্যান্ডেলের ব্যবস্থা করে যাবে। এবারে 3 জন দিয়েছে প্যান্ডেল, তো নাকি বলছি এবারে প্যান্ডেলের খরচ কজন দিয়েছে? 3 জন। কমিটির ছেলে কমিটির ছেলেকে ডাকো সবাই সবাই। প্যান্ডেলের খরচ 3 জন বাবাজি দিয়েছে। নাম গুলো শুনি, কি নাম বলে? এই কি নাম? শেখ আনিসুর। শেখ আনিসুর, আচ্ছা শেখ আনিসুর, শেখ সাবির আলী, আর আরেকজন কি? শেখ আফসার। মাশাআল্লাহ। তাহলে আগামী বছর এই ছেলেগুলো সব রাজি আছে তো? হ্যাঁ, আগামী বছর আল্লাহ কবুল করেন। জোরে নারা দেন তো, নারে তাকবীর। আর তো জোরে না দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দোয়া করব। আচ্ছা, ডাইনামা কটা, জেনারেটর কটা হয়েছে? যে একটাই জেনারেটর। তাহলে একটা জেনারেটর খরচটা কে দিয়েছিল? একটা জেনারেটর বলেন। সুবেদ ভাই কইছে আছে? এই কই সুবেদ ভাই কোথায় গেল? হ্যাঁ কি রে করছি? আগামী বছরের জন্য দান ভরে দোয়া করব। দেখো ভালো কাজে হাত বাড়াও। কি দেবে? একটু জোরে না দেন, নারে তাকবীর। একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাইকের খরচটা, মাইকেল খরচটা কে দিয়েছে? মলিন কেন হৃদয়েরই আয়না, গাছ ডাকে পাতা ডাকে, সাগর যে ডাকে, পশু পক্ষী গ্রহ তারা ডাকিছে যে তাকে, তাদেরই ডাকার মতো মোর ডাকা হয় না। এখনো মলিন কেন হৃদয়েরই আয়না। বাবাজি কে আছে? কে? সৈরা, সৈরা বাবাজি, সৈরা বাবাজি আগামী বছর এই জলসাতে 500 টাকা দেওয়ার ওয়াদা করেছিলেন। একটু জোরে নারে তাকবীর। একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে আছেন বাবাজি? আল্লাহর কই কই? শেখ নাজির, আমাদের ছেলে, আমাদের ছেলে শেখ নাজির 200 টাকা দেবে। সবাই খুশি তো? সবাই মিলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। সবাই হাত আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আল্লাহ কেউ কেউ 1000 টাকা, কেউ কেউ 500 টাকা, কেউ কেউ 200 টাকা। আয় আল্লাহ, যে যে নিয়ত করে আল্লাহ ওয়াদা করলেন, আল্লাহ তাদের
নেক নিয়তকে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ। খাস করে আল্লাহ তাদের রুজিতে আল্লাহ আপনি বরকত দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ কাজে কারবারে তাদের উন্নতি দান করবেন আল্লাহ। আল্লাহ কচি বাচ্চাগুলো দানের হাত বাড়িয়েছে আল্লাহ। আল্লাহ আল্লাহ এদেরকে ইলমে তারাক্কি দান করবেন আল্লাহ। বড় আশা নিয়ে হাত তুলেছি ভাইদের মাই মুরব্বি দাদা জান দাদি জান নানা জান নানি জান কলিজার টুকরা যারা অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কবরের জীবনটা সুখময় করে দেন। যদি কারোর কবরে আযাব হয়ে থাকে, যদি কারোর কবরে আযাব হয়ে থাকে আল্লাহ বাচ্চাদের এই নেক আমলের বদৌলতে তাদের কবরের আযাবকে আল্লাহ আপনি maaf করে দিন আল্লাহ। জান্নাতের নূর দিয়ে তাদের কবরগুলোকে আল্লাহ নূর করে দিন আল্লাহ। বাচ্চারা থাকতে পারে না আল্লাহ, আজকের সুযোগ পেয়েছেন মাই মুরব্বিদেরকে স্মরণ করে আল্লাহ ইমাম হাসান হোসেন আমাদের ভালোবাসায় আমার নবী পাকের ভালোবাসায় দানের হাতটা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ। মেহেরবানি করে এই দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ এর সাজা আপনি দুনিয়াতেও দিও আখিরাতেও দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাইদেরকে একটাবার দিদারে কাবা দিদারে মদিনা নসিব করে দেবেন আল্লাহ। ইমানের সঙ্গে দুনিয়াতে রাখবেন, ইমানের সঙ্গে দুনিয়া থেকে তুলে নেবেন আল্লাহ। আমার নবী পাকের রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে একটাবার সালাম দেওয়ার সুযোগ করে দেবেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। হাদিস পাকে আছে ইয়াফরাহুনা কামা তাফরাহুনা ফিল হাদায়া। যে জবেদান বিবি একজন আম্মা জান আগের বছর এই মুহররমের এই জলসায় 3 কেজি তেল দেবেন। সবাই খুশি না বেজার? কারা কারা খুশি আছেন হাত তুলুন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। একজন আম্মা জান 3 কেজি সরষের তেল। কত লাগে তেল কচি? কত লাগে? 10 কেজি চাল তেল লাগে। একজন আম্মা জান 3 কেজি তেল দেবেন, দোয়া করুন। আর কি আছে যে হুজুর আমরা 5 কেজি করে তেল দেব কি 3 কেজি? কই সাবেরা একজন আম্মা জান তিনি আগামী বছর জলসায় 500 টাকা দেবেন। সবাই খুশি না বেজার? এই কথা বলেন না, খুশি না বেজার? আগামী বছর এই জলসায় 500 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি কেউ থাকে আল্লাহ একজন মহিলা নাম বলতে নিষেধ করেছে, মানে গোপনে 500 টাকা দেবেন। 500 টাকা। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি বলতে পারছেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো মা বোনেরা আছেন বাচ্চাদের হাতে বলে পাঠান। কে আছেন বাবাজি? কই হ্যান্ডি হাত দেখেন আর ভাই উনিও 500 টাকা দেবেন। আগে বছর উনি এই জলসায় 500 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ভাইয়ের দিলের নেক মাকসাদকে আল্লাহ কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। কে আছেন বাবাজি? কে আছেন আগামী বছর এই জলসায় বাবাজি? আর কি বাকি রইল বলেন তো? তেলটা 3 কেজি হয়েছে, 10 কেজি লাগে। যে কেউ নাই 2 কেজি করে যদি দেয় তাহলে হয়ে যায়। যে হুজুর আমি 2 কেজি দেবো কি হুজুর 5 কেজি দেবো? কেউ নাই গা? একটু দেখেন, একটু দেখেন। আগামী বছর দেরি করুন বাবা, দেরি 5 কেজি চাল দেবা, 5 কেজি তেল দেবার মতো কি আছে? 5টা কেজি চাল চেয়েছি। যদি কেউ থাকেন একটু বলেন যে আগামী বছর এই জলসায় 5 কেজি তেল দেবেন কি 1 টিন তেল দেবেন? যদি কেউ থাকে, আমি জানি তো এলাকাটা জানি দেওয়ার মতো আল্লাহর বান্দারা আছেন দুনিয়াতে, আছেন না? এই আছেন না? মেদিনীপুর 24 পরগনা আর অন্যান্য জায়গা আছে আল্লাহর খাস বান্দারা আছেন। তারা ভালো কাজে সব সময় এগিয়ে যায়, ভালো কাজে হাত বাড়ায়। কথাটা ভালো করে বলুন। কে আছে? কে আছে? কি নাম বলছে? কেউ নাই বাবাজি। একটু তেলের ব্যবস্থা করে দেন। তেল আগে তাবারে হবে। কে? আমার হাবিবুর রহমান ভাই। তাবারকের জন্য 10 কেজি সরষের তেল দেবেন। মাশাআল্লাহ হয়ে যাবে তো? 10 কেজি তেল দেবেন। 10 কেজি তেল দেবেন। যদি কেউ থাকে একটু বলেন যে আগামী বছর এই জলসায় 500 টাকা দেবেন। 500 টাকা। আগামী বছর এই জলসায় 5 কেজি তেল দেবেন। কি 1 টিন তেল দেবেন? যদি কেউ থাকে।
10 কেজি আর 3 কেজি 13 কেজি হলো তো হবে না, মানে 13 কেজি হলো। একটু জোরে না দেন নারে তাকবীর, একটু জোরে না দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাল হয়েছে, তেল হয়েছে, একটা আলুটা বাকি আছে তো, এই আলুটা বাকি আছে না, আলু হয়ে গেছে কই, আলুটা হয়েছে, আলু এক বস্তা। কে? মেজা ভাই, মাশাআল্লাহ 15 কেজি গোশত ছিল, আবার মেজা ভাই বলছে উনি একাই 15 কেজি গোশত দেবেন। জোরে না দেন নারে তাকবীর, এত জোরে না দিতে পারছেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, রুজিতে বরকত দিন, সংসার সুখের বানিয়ে দিন। আল্লাহ জানি না ভাই কি কাজ করে, যেই হিল্লা ধরুন ধরে থাকুন না কেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ রুজি রুজকানি আল্লাহ বরকত দিয়ে দেবেন, গায়বী রুজি দান করবেন আল্লাহ। যেদিকে হাত পাতবে খালি হাত কানা ফিরাইয়ে দিও না আল্লাহ। বড় আসানি হাত তুলেছি আমার ভাইদের মাই মুরব্বি, আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, কলিজার টুকরা যারা অন্ধকার কবরে শায়িত আছেন, আল্লাহ তাআলা তাদের কবরে যদি কারো আযাব হয়ে থাকে, আল্লাহ বাচ্চাদের এই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে আমি জান্নাতের বাগান বানিয়ে দেবেন। পরকালে শান্তি, আখিরাতে শান্তি, আল্লাহ কবর ঘাটি, কবর থেকে নিয়ে আখিরাতের সমস্ত ঘাটিগুলো সব তাদের জন্য আসান করে দেবেন আল্লাহ। আরশ পাকের নিচে ছায়া দান করে দেবেন আল্লাহ পাক, বিনা হিসাবে তাদেরকে আল্লাহ আপনি জান্নাতে যাবার অনুমতি দিয়ে দেবেন। এই আশা থেকে হাত নামাচ্ছি আল্লাহ, আমার ভাইদের দিলেন মকসদ নিয়তকে কবুল করুন। একটা বা দিদারে কাবা, দিদারে মদিনা যেন নসিব হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর যদি কেউ থাকে হুজুর আমি এটা দেব, যদি কেউ থাকে, যদি কেউ থাকেন আল্লাহর রাস্তায় বাবু ভালো কাজে হাত বাড়ান, দেখবেন আল্লাহ খুশি হবে। বিশেষ করে এই মুহররমের চাঁদ যদি কেউ থাকে যে হুজুর আমি 500 টাকা দেব কি 1000 টাকা দেব, যদি কেউ থাকে, একটা কথা বলে যাচ্ছি, এ কোচিরা একটা কথা বলে যাচ্ছি, আমার পরে তো আমার ভাই আছে মহাশয়, উনি একটু বলবেন, একটু শরীক হবেন। আচ্ছা, দিনে রাতে আমাদের ফরজ কটা কটা? এই মোহাম্মদ দিন রাত নিয়ে ফরজ কটা? 17টা। কটা ফরজ? 17টা। ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আর আসরের 4 রাকাত ফরজ নামাজ, আর মাগরিবের 3 রাকাত, আর এশার, তাহলে মোট কত হলো? 17 রাকাত, 17 ফরজ, মোট 130টা ফরজ। যদি কোন মুসলমান, কোন ব্যক্তি যদি এই ফরজগুলো যদি না জানে, তাহলে হাসরের ময়দানে সে মুসলমান হয়ে উঠতে পারবে না। আল্লাহর একটু টাচ দিয়ে যাচ্ছে, মোট 130টা ফরজ। কটা ফরজ? এই 130টা ফরজ সম্পর্কে একটু জানতে হবে, বুঝতে পারছেন? ইমানে মুফাসসিরের ভিতরে 7টা ফরজ। কটা ফরজ? 7টা ফরজ। মানে বিতফসিল ভাবে আমি বলতে পারছি না, সবাই নাই। 4 কুরসি, 4 ফরজ। 4 কুরসিটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান নাম আব্দুল্লাহ, ওনার আব্বাজানের নাম কি? আব্দুল মুত্তালিব, ওনার আব্বাজানের নাম কি? হাশিম, ওনার আব্বাজানের নাম কি? আব্দুল মান্নান। 4 কুরসি বলা করে, 4 ফরজ। ভাই আসছেন? 4 কুরসি, 4 ফরজ। শুনতে তো আমাকে আচ্ছা আচ্ছা ভাই একটুখানি 2টা মিনিট। আর কি? 4 মাযহাব, 4 ফরজ, 4 মাযহাব, 4 ফরজ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ, এই 4 মাযহাব, 4 ফরজ। আর কি? নামাজের বাইরে 7টা ফরজ, নামাজের ভিতরে
6টা ফরজ। কথা বুঝতে পারছেন? এগুলো জানতে হবে, নাহলে মুসলমান বলে বলে গণ্য হবে না। 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন, 30 রোজা 30 ফরজ, আর রোজার 30 নিয়ে 30 ফরজ। কটা হলো? 7টা। গোসলের মধ্যে কটা ফরজ? 3টা। কটা ফরজ? 3টা। সাবান মেখে একেবারে গোসল করে উঠে এলো নাপাক অবস্থায়, শুধু সাবান মেখে উঠে এলো, তার গোসল হলো তো? গোসল হবে না। গোসলের ফরজ, গোসলের ফরজ আদায় করতে হবে। কথা বুঝে যাচ্ছেন? তায়াম্মুমের ভিতরে 3টা ফরজ। ওটা ফরজ মুসলমান, এগুলো জানতে হবে, আপনারা জানেন 3টা ফরজ। আর ওযুর ভিতরে ফরজ কটা? 4টা ফরজ। 4টা ফরজ, তাই এগুলো জানতে হবে। মোটমাট আমি কিতাবে দেখছিলাম 130টা ফরজ আছে, 130টা। বুঝতে পারছেন? আল্লাহর রাস্তায় বলছি, এই ফরজগুলো সম্পর্কে একটু শিক্ষা করতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ দিন রাতে 24 ঘন্টার ভিতরে মোট 17টা ফরজ আছে। খবরদার এই ফরজ নামাজ থেকে কেউ বিরত থাকবেন না। আমি আল্লাহর রাস্তায় বলছি, কবরে আগুন জ্বলবে, কবরে আগুন জ্বলবেই জ্বলবে। যদি ইচ্ছাকৃত হবে 1 ওয়াক্তের নামাজ যদি কেউ তরক করে, 80 হুব্বা বছর 2,88,000, কিছু কম বেশি 2,88,000 বছর তাকে আল্লাহ কষ্ট দেবে, জাহান্নামে থাকতে হবে। কি আল্লাহর বান্দা, কমিটির ছেলেরা আমাদের আছে, এই গ্রামবাসী আছেন, সবাইকে বলে যাচ্ছি, খবরদার খবরদার, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত। নামাজ হচ্ছে উত্তম ইবাদত, নামাজটা ছাড়বেন না। ফরজ নামাজ সকলেই পড়বেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা মনে ভাববেন না যে মুহররম মাসেতে শুধু ইসালের সওয়াব করে দিলাম, ব্যাস আমরা পার পেয়ে যাব। কি পার পেয়ে যাবে? তো এতটা সহজ না। এটা হলো নফল ইবাদত। এটা কি? নফল ইবাদত। নফলের থেকে ফরজের গুরুত্ব বেশি না ফরজের থেকে নফলের গুরুত্ব বেশি? তাহলে ফরজ করতে কাজে কাজে খবরদার, বেনামাজি কেউ হবেন না। আল্লাহ আল্লাহ রাস্তা বলছি, হায়াত মাওত আল্লাহর হাতে। কোন সময় আল্লাহ ডেকে নেবেন? একটু সময় নিচ্ছি, 5টা মিনিট। 5টা মিনিট। হ্যাঁ, হায়াত মউত কার হাতে? আল্লাহ হায়াতকেও সৃষ্টি করেছেন আর মউতকেও সৃষ্টি করেছেন। কোন সময়তে আল্লাহ ডাকে সে যায়। বাদশা নুরুদ্দিন রাতের বেলা স্বপ্ন দেখছেন যে আজরাইল চলে যাচ্ছে। হুজুর জিজ্ঞাসা করলেন, আজরাইল কে? তো বলো তো দেখি আমার মউতটা কবে হবে? উনি 5টা আঙ্গুল দেখিয়ে চলে গেলেন। বাদশা নুরুদ্দিন ভাবতে লাগলেন 5টা আঙ্গুল দেখাবার কারণটা কি? ইমামে আযম আবু হানিফা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর হুজুর এত বড় বেড়ি মানুষ, আল্লাহ তাকে সেরকম ক্ষমতা দিয়েছেন, তিনি বললেন আজের সামনে 5টা আঙ্গুল দেখেছিলেন না, এই 5টা আঙ্গুল দেখার কারণ হলো 5টা জিনিসের খবর আল্লাহ জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কবে কিয়ামত হবে কেউ জানে না, এটা আল্লাহর ইলম আছে। ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কবে বৃষ্টি হবে, কবে পানি হবে, এটাও কেউ জানে না, এই খবরটা আল্লাহর। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে মায়ের পেটে একটা পানি থেকে কি সন্তান হবে, মায়ের পেটে মেয়ের সন্তান হবে না পুত্র, এটাও কেউ জানে না। 4 নম্বর, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, মানুষ জানে না আগামী কাল সে কতটা রিজিক পাবে, আগামী কাল সে কোথায় যাবে। আর 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কোন মাটিতে সে মৃত্যুবরণ করবে। ইন্নাল্লাহা আলিমুন খাবির। দেখ সংক্ষেপ করলাম, আল্লাহ পাক পরে সুযোগ হবে। আমার ভাই সাহেব এসেছেন, বয়ান নসিহত করবেন, আমি আপনাদের আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। এই জলসার জন্য কিছুটা সময় একটু নিলাম। আল্লাহ করে সবাই কিন্তু লক্ষ্য দেবেন, সবাই মানে এই জলসার দিকে লক্ষ্য দেবেন এবং ভালো কাজে আপনারা এগিয়ে আসবেন। আল্লাহ পাক আপনাদের ভালো করবেন। আসেন।